আমরা 1 কেজি চাউল কে দিব? লতা পাতা মিলে না জঙ্গলে ঝাড়ে যে আটি লটা আনিয়ে আমরা বেচি, আমরা বাচ্চা কাচ্চারে খাওয়াইমু, এখান মতো মিলে না। এক পার্টি যাইতেছে আর এক পার্টি আইতেছে লতা নিয়া, আমরা কই পাবো কচি বাগানে লতা? এটাও মিলে না। আমরা কি করে ভাত খাইমু? যার ঘরে লাকড়ি বেচতে পারে হে একবার লাকড়ি বেচতে পারে, আমার ঘরে পারি না। আমি এখন তো উপাস, আমার পানি খাইয়া থাকতেই হইব। আমি না থাকি গেলাম, আর ছোট ছোট বাচ্চাগুলা কি তারা খাওয়াইমু? আমাদের মজুরি তো আর 170 টাকা। 170 টাকা। এই 170 টাকায় আমাদেরকে চলতে হয়। এই আলুর কেজি 70 টাকা, চাউলের কেজি 60 টাকা, আবার এর উদ্রেও আবার আমাদের কোনো বেতন নাই। আচ্ছা, এই জায়গাতে আমাদের বেতন তো নাই। মনে করো আমাদের ফাল্গুন মাসে যে আমাদের উৎসব বোনাস একটা হয়, এইটা অর্ধেক আমাদেরকে দেওয়া হয়েছে, আর অর্ধেকটা রয়ে গেছে। বললো যে এই 4-5-7 দিনের পরে আর কি এই বেতন, এই বোনাসটা তোমাদের দেওয়া হবে। কিন্তু 4-5 দিন পরে কি এখন কোনো নিরাপত্তা নাই আমাদের চা শ্রমিকের। একটু কিছু কইতে গেলে কাজ বন্ধ, হ্যাঁ দালাল পার্টি আসে, হুমকি দিব, পুলিশ আসিল। এখন তো পুলিশ নাই, হ্যাঁ পুলিশ আসিল। বিভিন্ন ধরনের পরিকল্পনা, এত পরিকল্পনার কথা ভাই, এত মিথ্যা মামলা। এই যে আমি নিজে বিশ্বাস করতে না, এত মোটা মিত্রিঙ্গা বাস আমার পায়ে ফাটি গেছে ভাই, আমি জেল খাটিয়ে আইছি একমাত্র এই বাগানের কারণে। আমার বাপের অট্টালিকা সম্পদ নাই। এই যে আমাদের সারা বাগানের মানুষ এত নির্যাতন হয়েছে, এগুলো কোয়ার মতো নাই ভাই, চোখে জল আই যায় ভাই। এত বড় মিত্রিঙ্গা বাস, প্রত্যেকটা মানুষ এত নির্যাতন হয়েছে যে কোয়ার মতো নাই। এই নির্যাতন করে কারা? এই নির্যাতন তো আমরা যে সময় একটা দাবি, কর্তৃপক্ষ সহ যে সময় একটা দাবি, দালাল সহ যে সময় আমরা যে যাই, এই সময় আমরা তো অনেক নির্যাতন হয়েছে। এইরকম রে ভাই পরিস্থিতি বাগানের। প্রত্যেকটা মানুষের চেহারা দেখুন, একবার কইতে পারবো যে না বাগানের চা শ্রমিক পরিচয়, কিন্তু আপনারা দেখুন ভাই, আপনারা কইবো যে টাউন শহরের মানুষ, কিন্তু বাগানের মানুষ এত পরিশ্রম করে। এই যে পাতাটা দেখুন আপনি, তার বেকায়দার কারণে পাতাগুলো পড়িয়া রয়েছে, এটা দুঃখ লাগে না? এটা আমরা টেকা, এই পাতা গেলে আমরা টাকা পাইমু। আমরা পরিশ্রম করতে ভাই কোনো সময় কই না যে আমরা পরিশ্রম করতাম না, আমরা পরিশ্রম করতে রাজি পাই, কিন্তু বিনিময়ে আমরা কোনো ফল পাই না, বুঝছেন? আপনাকে পুলিশে কেন মারলো? পুলিশে কেন মারলো? এই যে আমাদের বাগান লয়ে আমরা মাতামাতি করি যে আমাদের শ্রমিকের এই দাবি সেই দাবি দিতে হবে, না দিলে এটা বিভিন্ন পরিকল্পনা। নাম কি ছিল দারোগার? নাম তো আজিজ দারোগা ছিল, আজিজ দারোগা, যেটা লুকাইবার এখানে এখন সাপরান থানাতে আসে, যেটা সত্য কথা। আমি শুনো, এই যে আমি আজকে মরি জিমু, কিন্তু স্মৃতি থাকতো না আমার কিছু। যদি কালকে মরি যায়, মরলে বীরের মতো মরমু, এর আগে আমার মরা হইতো না। আমি এক কথা কই দিলাম কালাগুল বাগান থেকে। উনি আপনাকে কেন মারছিল? কেন মারছে? এই যে অন্যায় ভাবে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করিয়া এইরকম ভাবে পরিচালনা, মালিক পক্ষের টাকা খায় এইসব করিয়ে তো আমার মারছে। এই যে আমরা মনে করো অনেক নেতা বানাই, বুটের সময় কইবো ভাই আমারে বুট দিমু, আমি এই রাস্তাটা পাকা করে দিমু ভাই, সাহেব বাজার রাস্তাটা আপনারা আইসেন দেখছেন ভাই, কি পরিস্থিতি ভাই, কোয়ার মতো ভাষা নাই ভাই। যে পরিস্থিতি, আমরা কারে বিশ্বাস করবো, কার কাছে যাইমু ভাই? যাওয়ার মতো কোনো রাস্তা নাই ভাই। এই যে আজিজ দারোগা নির্যাতন করছে, ঠিক আছে, এটা কোম্পানি বড় হাতের অঙ্ক টাকা দিছে। আমরা শুধু আমার রবিরে না, প্রত্যেকটা মানুষের আপনারা ডকুমেন্ট চাইলে ডকুমেন্ট দিতে পারবো। আমরা নির্যাতন হয়েছি, এক একজন এক একটা মামলার আসামি, বিভিন্ন ধরনের 20-25। এই যে আমার ভাই ভাষণ ভাই, আমার মঙ্গলদা, আরো বিভিন্ন জন আছে, হ্যাঁ সোহাগ মাস্টার আছে। হ্যাঁ, আপনার উপরে কিসের মামলা ছিল? আপনার উপরে কিসের মামলা ছিল? আমার উপরে পুলিশ আসল মামলা, আমি পুলিশে বলে মারছি, বোমাবাজি হয়েছে, বিভিন্ন তার পরিকল্পনা। কতদিন জেল খাটছেন? আমি খাটছি প্রায় 7-10 দিন, না 7-10 দিন, এই 7-10 দিন খাটছি। আমি রাখছিলাম 18,000 টাকা, এখন এই বেতনের কারণে আমি দিতে পারছি না, কইয়া আমি ওই টাকাটা আমার বাদ দিলাছি কাটিয়া, সঞ্জয় একবারে কাটি দিছি। আমার ওই টাকা একটা কম, এই যে বেতনটা আটকিবার কারণে যদি বেতন প্রতিটা সপ্তাহ হয়ে যাইতো, তো আমার ওই 18,000 টাকা থাকতো। আমি 50 টাকা করিয়া দোলা করছিলাম অনেক দিন থাকি, কিন্তু এই কোম্পানি যে আমরা যে এইভাবে জর্জরিত, আমরা বাচ্চা কাচ্চা, কেউ লতা তুলের, কেউ পালই শাক বেচে, কেউ লাকড়ি বেচতে যান, আর একটা মহিলা আছে যে তার জামাই নাই, ছেলে নাই, তার যে লাকড়ি বেচি আনিয়ে খাওয়াইবো, মহিলাটা কি করে? এরকম পরিস্থিতিতে আমরা আছি। কিন্তু আমরা আমাদের এই যে চলমান সপ্তাহ নিয়ে আমাদের এই বাগান বন্ধ 5 সপ্তাহ থেকে বেতন হচ্ছে না। কাজ করা চলছে কিন্তু বেতন হচ্ছে না বলতে আমরা এই জন্য আর কি কালকে বলছিলাম, আমরা 2 দিন সারা শ্রমিক মনে করো ওই জিএম এর কাছে গেছিলাম। তো জিএম এ খালি দেখতেছি, এই কাল দিতেছি, এই পরশু দিতেছি, এইরকম করে করে মনে করো আমাদেরকে খালি শ্রমিকরাকে খালি ঠকায়, মানে তাদের কথা কোনোটা সঠিক থাকে না। যে আমরা আজকে বললাম, কালকে দেখি, কালকে পারলাম না, পরশু দিন চেষ্টা করে দেখি
করতেছি, এরকম কোনো নাই। মানে চলমান যে আমাদেরকে বেতনটা দিতেছিল, মনে করো এই সোমবার সোমবার আমাদেরকে তো বেতন দিত বিশুদ্ধবার, কিন্তু বিশুদ্ধবার বাদ দিয়ে উনারা সোমবার সোমবার বেতন দিত। তো সোমবার সোমবার বেতন দিতে এই সপ্তাহ সোমবারে উনারা ব্যাংক বন্ধ পেয়ে আমাদেরকে বেতন দেই নাই। তো হ্যাঁ, তো মনে করো রবিবারও দিল না। যে দেখি উনাদের যদি বিবেক থাকতো যে আমাদের 5 সপ্তাহ এই বেতন বন্ধ রয়েছে, দেখি আমরা কালকে সোমবারে বেতন বন্ধ থাকবে, তো আমরা রবিবারে বেতনটা দিয়ে দিই না। উনারা বেতন হ্যাঁ এটা দেই নাই। তারপরে মঙ্গলবারে আমাদের পঞ্চায়েত মানে সব সময় উনাদের সাথে লড়াই করতেছে আর কি, যে আজ নাই কাল দেওয়া হোক। মঙ্গলবারেও বেতন দেই নাই, মঙ্গলবারে বেতন হয় নাই, গতিকে বুধবারে আমরা আর কি। কিভাবে খাওয়া দাওয়া করছেন? আমাদের খাওয়া দাওয়া আমাদের অনেক কষ্ট। আমাদেরকে দোকানদাররাও কোনো বাকি সিকি চাল দিতেছে না, বলছে যে না তোমাদের বেতন নাই, আমাদেরকে তো বেতন পাইলে তোমরা দিলে আমরা আনবো, তাহলে তো তোমাদের মজুরি কত? মজুরি তো আর 170 টাকা। 170 টাকা। এই 170 টাকায় আমাদেরকে চলতে হয়। এই আলুর কেজি 70 টাকা, চাউলের কেজি 60 টাকা, আবার এর উদ্রেও আবার আমাদের কোনো বেতন নাই। আচ্ছা, এই জায়গাতে আমাদের বেতন তো নাই। মনে করো আমাদের ফাল্গুন মাসে যে আমাদের উৎসব বোনাস একটা হয়, এইটা অর্ধেক আমাদেরকে দেওয়া হয়েছে, আর অর্ধেকটা রয়ে গেছে। বললো যে এই 4-5-7 দিনের পরে আর কি এই বেতন এই বোনাসটা তোমাদের দেওয়া হবে। কিন্তু 4-5 দিন পরে কি এখন আমাদের আরেকটা আশ্বিন মাসের যে দুর্গাপূজা, শারদীয় দুর্গাপূজা যে আসছে, এই দুর্গাপূজার বেতন এই বোনাস দিবে না, আমাদের ওই বকেয়া বোনাসটা দিবে। আর আবার 5 মাসের যে 5 সপ্তাহের যে আমাদের তলব, এই তলবটা দিবে। আমরা তো মানে এইগুলা নিয়ে হিমশিম খাইতেছি, আমরা খাইতে পারতেছি না। আমাদের বাচ্চা কাচ্চা যে আশ্বিন মাসের দুর্গাপূজায় কি করে আমরা কি করবো আমরা নিজেও জানি না। রাজু গোয়ালা এই সামনে রাজু গোয়ালা একটা দিন আমরা কইলো না যে তোমরা সুখে আসো না দুঃখে আসো। একদিন আমরা গিয়ে দেখি, এবার একটা শ্রমিকের একটা খবর নিত, আমার মনে দুঃখ লাগতো না, কিন্তু আজকে আমরা জর্জরিত হইয়া পড়ে রয়েছি। কালকে এই অত্যাচারটা একমাত্র আমরা জানের আগুনের সহ্য করতে পারলাম না পারার কারণে কালকে আমরা এই সাহেব বাবু তালা মারছি। মারাতে আজকে কি হইলো, আমরা কামে পাঠাই, তারা গেল কি খাদিম বাগানে। এখন কি করে না করে উপরালাই জানে, আমরা জানি না। এখনো পর্যন্ত আমরা খবর নাই শ্রমিকের কি এখন খাইবো না খাইবো, এটা এখন আমরা খবর কে নিব? রাজু গোয়ালা যে আমরা চা শ্রমিকের একটা নেতা, এই যদি খবর নেই না, চেয়ারম্যানে কি খবর নিব আমরা? চেয়ারম্যান তো আমরা ইয়ে করতো না। কালকে হয়তো তারা বন্দি আছিল, গতিকে উদ্ধার করার লাগি এই চালটা করলো যে ঠিক আছে আমরা কালকে 3টার সময় আইতেছি, আপনারা ইয়ে করবো। চেয়ারম্যান এখন না তুলে তখন আমি দেখছি না, যখন টাইম তো দিছিল তুলাইলো সাহেব বাবু তুলাইছে। সকালে মাস্টার হয়েছে, গন্তি হয়েছে, সর্দার বাবুরে কইছে কাম করো, আমরা কামে গেছি পেটের জ্বালায়। আমরা তো কাম না করলে আমরা উপায় নাই। আমরা 1 কেজি চাল কে দিব? লতা পাতা মিলে না জঙ্গলে ঝাড়ে, যে 1 আটির লোটা আনিয়ে আমরা বেচি, আমরা বাচ্চা কাচ্চারে খাওয়াইমু। এখান মতো মিলে না, এক পার্টি যাইতেছে আর এক পার্টি আইতেছে লতা নিয়া, আমরা কই পাবো কচু বাগানে লতা? এটাও মিলে না। আমরা কি করে ভাত খাইমু? যার ঘরে লাকড়ি বেচতে পারে হে একবার লাকড়ি বেচতে পারে, আমার ঘরে পারি না। আমি এখন তো উপাস, আমার পানি খাইয়া থাকতে হইব। আমি না থাকি গেলাম, আর ছোট ছোট বাচ্চাগুলা কি তারারে খাওয়াইমু? জিএম এর যদি মায়া মমতা থাকতো অন্তপক্ষে বর্জান বাগানে আসতে পারে, কিন্তু এই কালাগুলো আসে নাই। কোন কারণে? চূড়ার মতন আমরা খালি তারিখ দেয়, একটা সান্ত্বনা দেয়। আমরা সাহেব বাবুরে কোনদিন আমরা পূর্বা পুরুষরে দাম দিয়ে আইছে, সম্মান দিয়ে আইছে, মানিয়ে আইছে। আমরা কালকে এই দুঃখে আগুনে জর্জরিত হয়ে তারা কালকে তালা মারছি, এটা কি আমরা অপরাধ? যদি অপরাধ হয়ে থাকে তাহলে এখন আমরা কক যে না আমরা ইয়ে করছি, অপরাধ করছি, আমরা মানিয়ে নেবো, তার কাছে মাপ চাই। যেটা আর কি ব্রিটিশ আমল থেকে, যে আমাদের ঔষধ পানি এমনকি মেডিকেল খরচ সম্পূর্ণ ওকে থাকবে শ্রমিকের বেলায়, যে যার তুলনায় আমরা 170 টাকা বেতন পাই। কিন্তু সরকারকে আমাদের মালিক পক্ষ হিসাব দিয়ে থাকে 500-র উপরে, যে আমাদের উতলে 500-র উপরে খরচ থাকে। সেই অবস্থাতে এই যে 170 টাকা দিয়ে তারা আমাদের চলে না। বিদায় এই যে বৈশাখ মাসের দুর্যোগে যে অবস্থায় আমরা কাটাইছি, এমতো অবস্থায় কোম্পানির পক্ষ থেকে আমাদের সার্কুলারে যেটা, যে আমরা অর্ধেক আটা পাবো, অর্ধেক চাল পাবো, মেডিকেল খরচ ফ্রি থাকবে। এই জায়গাতে মেডিকেল বলতে এই যে আপনাদের পিছনে আমাদের একটা ইয়ে আছে, হসপিটাল আছে, যেখানে সকালবেলা যদি আমি গুরুতর অসুস্থ হয়ে থাকি, আমার বাড়ি যে প্রান্তেই থাকুক না কেন, আমাকে এই হসপিটালে এসে
হাজিরা দিতে হবে। হাজিরা দিতে হবে সকাল 6:30টার সময়, এবং কোনো চিকিৎসা কোনো চেক আপ ছাড়াই 9টার সময় আমাদেরকে 9টা-10টার সময় প্যারাসিটামল 2টা, হিস্টাসিন 2টা দিয়ে দেয়। এগুলা খাও, রেস্ট নেও, সুস্থ হবে। এরকম গুরুতর কোনো অসুবিধা হলে মেডিকেলে নিয়ে যায় সিএনজি দিয়ে। আমাদের মা যারা ডেলিভারি অবস্থায় থাকে তাদেরকেও আমাদের এই ভাঙ্গা রাস্তা দিয়ে সিএনজি দিয়া, হ্যাঁ, উসমানিতে পৌঁছানো হয় ঠিক, কিন্তু ওইখানে ডাক্তার পৌঁছায় দিয়ে ওইখানে হাওলা করে ডাক্তার আবার চলে আসে। আমাদের এটা কালাগুল চা বাগান। আমরা বিগত বৈশাখ মাস থেকে আমরা জর্জরিত। আপনারা দেখেছেন এই বৈশাখ মাসে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। আমার সারা বাগানের ঘর বাড়ি তছনছ হয়ে গেছে এই শিলাবৃষ্টিতে। কিন্তু কোম্পানির কাছে আমরা দাবি করি, স্যার আমরা থাকার মতো আমরা বাসস্থান নেই, আমাদেরকে টিনের ব্যবস্থা করে দেন। কোম্পানি তৎকালীন আমাদেরকে হ্যাঁ দিচ্ছি, কোম্পানির সাথে আলাপ করছি এই বলে বলে প্রতিটি পরিবারকে 2টা করে টিন তারা বিতরণ করে। এই 2টা টিন দিয়ে আমরা কি 7-14 ঘরে আমরা বসবাস করতে পারবো ছেলে মেয়ে নিয়ে? কিন্তু কোনো দরদিরা আমাদের পাশে আসে না, যার কারণে আমরা সেটাও আমরা ত্যাগ স্বীকার করে রয়েছি। এখন সামনে আমাদের দুর্গাপূজা, আজকে থেকে প্রায় 4 সপ্তাহ আমরা বেতন পাই নাই, বকেয়া বোনাস পাই নাই। সামনে আমাদের দুর্গাপূজা, সেই দুর্গাপূজার অগ্রিম বেতন আমরা পাই নাই। আমরা কোম্পানির কাছে বিগত 5 বার গিয়েছি, কোম্পানির সাথে আলাপ করেছি। কোম্পানি বলে হ্যাঁ মালিকের সাথে আলাপ করছি, আলাপ করে আমরা 1 সপ্তাহের ভিতরে তোমাদের বকেয়া বোনাস বকেয়া বেতন সহ সম্পূর্ণ করব। কিন্তু 1 সপ্তাহ দীর্ঘায়িত হয়ে আজকে প্রায় 4 দিন অবহিত, এখনো পর্যন্ত আমরা কোনো বকেয়া বেতন পাইনি। কিন্তু কর্ম করে যাচ্ছি, এই কর্মফলের এই টাকাগুলো আমরা সঠিকভাবে পাইনি। কালকে মঙ্গলবার, এর আগে বিগত শনিবারে আমি আমার ম্যানেজারের কাছে আমি বলেছি, স্যার আপনি রবিবারে আমাদের বেতন দেন, সোমবারে মুসলিম ঈদুন্নবী সেদিন ব্যাংক বন্ধ থাকবে, আপনি রবিবারে আমাদেরকে বেতনটা দেন। ঠিক আছে, আমি আলাপ করতে আসি। কিন্তু রবিবারও বেতন দেয় নাই, মঙ্গলবার তো আর ব্যাংক বন্ধ, সোমবার তো আর ব্যাংক বন্ধই, কিন্তু মঙ্গলবার আগামীকাল মঙ্গলবারও কোনো বেতন দেওয়ার কোনো সারা শব্দ নাই।